হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনিতা চন্দ্র। তো বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু রাত থেকে শুরু করে দিয়েছি। মানে সোমবার মানে রবিবার রাত থেকে, ঠিক আছে? তো সোমবারে উম তো বাবার মাথায় জল ঢালতে যাব। তো হঠাৎই রাত্রেবেলায় কিন্তু মনে পড়লো বলতে কি, আমি কিন্তু যাব নাই, সবাইকেই বলেছিলাম, ঠিক আছে? তো যেহেতু নিরামিষ খেতে পাবো না, বার করতে পারবো না, মানে মাথায় শ্যাম্পু ট্যাম্পু করতে পারবো না, আমাদের আর কি নিয়ম আছে শাক পালা এই শাক খাওয়া এসব। তো সেজন্য যেহেতু করতে পারবো না বলে যাবো নাই ভেবেছিলাম। তো নালে অন্যবার হচ্ছে যে শিব ঠাকুরের মাথায় জল ঢালার আগের দিনে নিরামিষ একটু খাই, বার করি, নখ কাটি, এরকম একটা ব্যাপার আছে। তো এবারে যেহেতু করতে পারবো না বলে যাবো নাই বলেছিলাম। তো আমার একটা ননদ, পাশের বাড়ি ছোট ননদ, মানে মাধ্যমিক দিয়েছে, ওর সাথে তো সব জায়গা যায়, ওই বললো যে না বৌদি ওইসব কিছু করতে হবে না, চলে চলো, কিছু হবে না। তো যাই হোক, বলছে নদীতে চান করলেই নাকি শুদ্ধ। আমি তাহলে বলছি ঠিক আছে চল, তাহলে প্রত্যেকবার যখন যাই বাবার টানানো চলে যায়। তো রাত্রেবেলায় হঠাৎই আলতা ফালতা তাহলে পরে নিলাম। এই দেখো রাতের অন্ধকারটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো আর কি, তো রান্নাঘরেই আলতাটা পরে নিলাম। তো এই যে আমাদের রান্নাঘরটা কিন্তু রাত্রেবেলা অগোছালোই থাকে এরকম। এমনি বাসন ধোয়াও থাকে, না ধোয়াও থাকে। বাসন না ধোয়া বলতে সন্ধেবেলায় যেগুলো খাওয়া দাওয়া হয় সেগুলো রয়ে যায়, ঋষি যেগুলো খায়। আর এই যে আমাদের এটি বেডরুম। বেডরুম বলা চলে না গরিবদের আর। যাই হোক, ঋষি ঘুমিয়ে গেছে দেখো। আর ঋষি ঘুমিয়ে গেলে কি মায়া লাগে মুখটা দেখতে, তখন কোনো বাচ্চাই আর কি ঘুমিয়ে গেলে খুব মায়া লাগে মুখটা। সারাদিন যে কি বদমাইশি করে তার ঠিক নেই, আর রাত্রেবেলায় মুখটা দেখলে মনে হয় যে কত মেরেছি, কত বকেছি। তো যাই হোক বন্ধুরা, সকালবেলায় আজকে জল ঢেলে চলে এসেছি। তোমার তো সকালে যেহেতু তাড়াহুড়োর মধ্যে উঠেছিলাম, স্নান করেছিলাম, রেডি হয়েছিলাম, তো সেই কারণে তোমাদেরকে আর দেখানো হয়নি। তো জল ফল ঢেলে এসে কেলিয়ে পড়েছি একটু। তো অনেকটাই রাস্তা, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতন হাঁটতে হয়। তো যাই হোক, এসে যাওয়া আসা ধরো হেঁটে হেঁটে, আমি তো এমনিতে হেঁটে কোথাও যাই না। তো যেহেতু এটার জন্য হেঁটে গেছি সেজন্য বেশি পাটা ব্যথা করছিল। তো যাই হোক, বাবার টানে চলে তো গিয়েছিলাম। তারপরে এসে দেখছি ঋষি বদমাইশি করছে, ও তো ঘরে সব অগোছালো। তো যাই হোক এসে তারপর আরো কাজ ছিল, আজকে ভেবেছিলাম রান্না বান্না করবো না। আর যেখানেই আমরা জল ঢালতে যাই না, সেখানেই আজকে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, নিমন্ত্রণ কেস আর কি থাকে। তো সবাইকে, যারা যারা জল ঢালতে যায় তাদেরকে নিমন্ত্রণ থাকে। তো নিমন্ত্রণ আমাদেরকেও করে গিয়েছিল, কিন্তু আমি তো কোথাও খেতে যাই না সেরকম, মানে আমার অতটা ভালো লাগে না কোথাও খেতে যেতে। তো আমি সেজন্য হোম ডেলিভারিতে বলে রেখেছিলাম, হোম ডেলিভারি খাবার দিয়ে গেছিল ঘরে। তো এই ঘরে দিয়ে গেলে কি হবে, অনেক দেরি হয়, প্রায় 2টো বেজে যায় খেতে দিতে আসতে। কিন্তু আজকে আমার প্রচুর খিদে পেয়ে গেছিল। তো 2বার 3বার হচ্ছে যে ফোন করেছিলাম যে কখন আসছো কখন আসছো করে। তো তারপরে খাওয়া দাওয়া শেষ করে যেই বাসন, আজকে তো বাসন বেশি থাকেনি, আর তোমার দাদা ভাইও আজকে বাড়িতে থাকেনি। তোমার দাদা ভাই আজকে বিষ্ণুপুর গেছিল। তো দেখি কি মুষলধারায় বৃষ্টি, একবারে যেন বন্যা যাচ্ছে একদম, এত জোর বৃষ্টি পড়ছিল। তো যাই হোক, আমি ভাবছিলাম দুপুরবেলা শুবো আর কারেন্ট ফারেন্ট যাবে কিনা। তো আজকে অনেক ভাগ্য ভালো যে কারেন্টটা যায়নি, তার জন্য ঘুমটা হয়েছিল। আর আবহাওয়াটাও বেশ ভালো রেখেছিল। তো যাই হোক, এই যে দেখো তোমাদেরকে মানে খাবারটা দেখানো হয়নি। আমি যখন খেয়েছিলাম, তো ঋষিকে যখন সন্ধেবেলায় খেতে দিলাম তখন তোমাদেরকে দেখালাম একটু। ভাত দিয়েছিল, পটলে সোয়াবিনের তরকারি দিয়েছিল, ডাল দিয়েছিল, আলু পোস্ত দিয়েছিল, আলু ভাতে দিয়েছিল, পটল ভাজা দিয়েছিল। এই পুরো থালিটা হচ্ছে 40 টাকা, ঠিক আছে? আজকে আমি মাছ ভাতই বলেছিলাম, তবে মাছ আজকে হয়নি বললো। তো বললো আমাদের এখানে জল ঢালার ইয়ে আছে, তা নিরামিষ। আমি বলি, তাহলে ভালোই হলো, আমাদেরকেও দিয়ে দেবে তাহলে নিরামিষই। তো যাই হোক, এই থালিটা 40 টাকা দাম। খুব ভালো খাবার, আর অনেকটা খাবার দেয় পরিমাণে। আমার খেয়ে পুরো বেঁচে গেছিল, ঋষির সন্ধেই খাওয়া হয়ে গেল। তো যাই হোক, এই তো ঋষির বাবা চলে এসছে। সন্ধেবেলার কথা বলছি, এই যে আমাদের টিফিন খাবার মুড়ি আর তেলে ভাজা খাচ্ছে, আর ঋষি ফোন দেখছে। ওর